টিকটকার আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুন এবং লায়লা আক্তার ফরহাদ ওরফে ব্লু ফেয়ারি লায়লাকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। একজন অর্থ সম্পদ এবং পরিচিতির জন্য মায়ের বয়সী নারীর সঙ্গে গড়েছেন অবৈধ সম্পর্ক, অন্যজন বিকৃত রুচির জৈবিক চাহিদার টানে একের পর এক জড়িয়েছেন সন্তানের থেকেও ছোট ছেলেদের সঙ্গে। শুধু তাই নয়, এসব সম্পর্ক ও কুরুচিপূর্ণ অশালীন মুহূর্তের ভিডিও চিত্র নির্মাণ করে টানা কয়েক বছর ধরে প্রচার করছেন সামাজিক মাধ্যমে। লায়লা মামুন 2022 সালের জানুয়ারি থেকে একসঙ্গে থাকতে শুরু করেন। এরপর টানা 3 বছর বহুবার তাদের মধ্যে মারধরের ঘটনা ঘটেছে, যা তারা নিজেরাই প্রকাশ করেছেন সামাজিক মাধ্যমে। এমনকি মামুনের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগ তুলে মামলা দায়ের করেন লায়লা। তবে 23 বছর বয়সী মামুনের দাবি, এই অসম সম্পর্ক থেকে বেরোতে চাইলেই 48 বছর বয়সী লায়লা তাকে মামলা ও নানান রকমের নির্যাতন করেন। গত বছর অনেক কাণ্ডকীর্তি ঘটিয়ে দুজন আলাদা হলেও থামেননি তারা। দুজনেই ফের আলাদা আলাদা ব্যক্তির সঙ্গে জড়িয়েছেন অবৈধ সম্পর্কে। সে সময় অনামিকা ঐশী নামের আরেক টিকটকারের সঙ্গে মামুনের অন্তরঙ্গ মুহূর্তের ছবি ভিডিও ভাইরাল হয়। এছাড়াও আরও কয়েকটি মেয়ের সঙ্গে তার সম্পর্কের কথা শোনা যায়। তবে লায়লার করা মামলা থেকে এখনও তিনি রেহাই পাননি। সর্বশেষ 14 আগস্ট লায়লার নন এফআইআর মামলায় গ্রেপ্তার হন এবং এদিনই জামিনে মুক্তি পান মামুন। অপরদিকে লায়লাও একের পর এক কিশোর বয়সী ছেলেকে সঙ্গী করে উপভোগ করেছেন ব্যক্তিগত মুহূর্ত। মামুনের সাথে বিচ্ছেদের কিছুদিন পরই ক্রেজি ইমন নামের এক টিকটকারের সঙ্গে তার কিছু অশালীন ভিডিও ভাইরাল হয়। তখনই তাদের সম্পর্কের বিষয়টি সামনে আসে। এরপর হৃদয় নামের এক ক্যামেরাম্যান বিভিন্ন ভিডিওতে জানান তার সঙ্গে অবৈধ সম্পর্কের কথা। এর মাঝেও বেশ কয়েকজন কিশোর ও তরুণের সঙ্গে লায়লার সম্পর্কের প্রসঙ্গ সামনে আসে। তবে বর্তমানে মেহেদি শুভ নামের এক টিকটকারের সঙ্গে প্রেম করছেন তিনি। এমন একের পর এক অসম প্রেম এবং তার অশালীন ছবি ভিডিও তৈরি করে সামাজিক মাধ্যমে প্রকাশকে প্রচারই বলে। এসব কর্মকাণ্ড ও প্রচারণার মাধ্যমে মামুন এবং লায়লা হয়ে উঠেছেন অসম যৌনতার বিজ্ঞাপন। তাদের এসব প্রচারণায় বিরক্ত এবং বিব্রত নেটিজেনরা। ধ্রুব চৌধুরী, রিপোর্টার্স 24।